আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন এই যে আজকে গোলাপ ফুলের চা বানাবো। এখানে গেলাম পাপড়িগুলো সংগ্রহ করে নিছি। দেখেন এই যে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এর চুলায় পাত্র বসাই দিছি আর পানি দিয়ে দিব একটা। আর এই চাটা খেতে কিন্তু ভালো আর শরীরের জন্য অনেক উপকার থাকে। পানিটা একটু ভালো মতো একটু ফুটিয়ে নেব। দেখেন এদিকে পানিটা ফুটে গেছে আর এখন এই যে আমি পাত্রগুলো দিয়ে দিব। এই চাটা কিন্তু শরীরের জন্য উপকার। আর বাইরের কান্ট্রির মানুষ কিন্তু এগুলো অ্যাভেলেবল খায়, কিন্তু আমরা এটা খাই না। আজকে ট্রাই করে দেখবো। এখানে আমি দিয়ে দেবো যে একটা থাই স্যুপ গাছ আছে না, থাই স্যুপ আছে, এটা আমি দিয়ে দেবো। এটা থাই স্যুপে কিন্তু ফ্লেভার আসে, আদার ফ্লেভার আসে, যাতে এখানে একটা আদার ফ্লেভারটা আসে, এই জন্য আমি দিয়ে দেবো থাই স্যুপটা। দেখেন আস্তে আস্তে কালার ছেড়ে দিবে। আর এদিকে আমি চাটা নামিয়ে নেবো আর 1 চামচ করে চিনি দিয়ে দিব। এখন চাকনি দিয়ে আমি ছেঁকে এখানে দিয়ে দেবো। থাই স্যুপ দেওয়ার জন্য কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে সেঁকে নেব। আর এখানে কিন্তু আমি একটু লেবুর রস অ্যাড করে দেবো। অবশ্যই লেবু লাগবে। লেবুটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? দেখেন আস্তে আস্তে পিঙ্ক কালার চলে আসলো। লেবুটা এখানে অবশ্যই লাগবে। দেখেন অরিজিনাল যে গোলাপ ফুলের ইটা না, সেটা চলে আসছে। দেখেন অরিজিনাল গোলাপ ফুলের কালারটা চলে আসছে। হালকা একটু পিন পিন কালার চলে আসছে। অসাধারণ হয়েছে দেখতে কিন্তু। এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু হালকা একটা পিঙ্ক কালার চলে আসছে। দেখেন খেতে কেমন দেখাই, কে দেখাই। খেতে ধরেন ফ্লেভারটা এরকম, গোলাপ ফুলের কোনো ফ্লেভার আসে না। আর এখানে থাই স্যুপ দেওয়া হয়েছে, থাই স্যুপের পাতা দেওয়া হয়েছে, ওই আদার ফ্লেভারটা আসছে। আর ধরেন লেবুর ফ্লেভারটা আসছে। খেতে খারাপ না, বেটার, ভালোই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।